বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও এসআইআর এর চক্রান্তের প্রতিবাদে গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় গাজল একটি মহামিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসআইআর নিয়ে ষড়যন্ত্রের এবং বাংলা ভাষায় কথা বলা বাঙালিদের প্রতি বিজেপির বিদ্বেষ সহ একাধিক অভিযোগ তুলে বুধবার সন্ধ্যায় গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক মহামিছিল এবং প্রতিবাদ সভা হয়। মিছিলটি গাজলের 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার একটি ফুটবল ময়দান থেকে মহামিছিল বের হয়ে 81 নম্বর জাতীয় সড়ক পরিক্রমা করে কদুমারি মোড়ে তাদের সভাস্থলে এসে শেষ হয়। কদুমারি মোড় এলাকায় বেসরকারি লজ প্রাঙ্গণে একটি প্রতিবাদ সভা করেন। এই সভায় তৃণমূলের বিভিন্ন নেতৃত্ব কেন্দ্রের বিজেপি সরকারকে এক হাত নেন। তারা ছেড়েও কথা বলেনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে। তৃণমূল নেতৃত্ব নানা ভাষায় কটাক্ষ করে। তারা বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয়। উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি প্রসূন ব্যানার্জি, মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাস, গাজল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি রাজকুমার সরকার, গাজল ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সুরজিৎ সাহা, গাজল ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ব। রাজনীতির মুখ থেকে আজকে আপনারা আমার বক্তব্য লিখে রাখুন। মালদা জেলার রাজনৈতিক ইতিহাসে বিজেপির সব থেকে খারাপ ফলাফল হবে মালদা জেলায় আগামী 2026-এর নির্বাচনে। এটা আমি আপনাদের দায়িত্ব নিয়ে এই সভা থেকে বলে গেলাম। যেখানে মানুষ যাচ্ছে সেখানে মানুষের একটাই প্রতিবাদ, একটাই গর্জন, বাংলার গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। কেন বিজেপি আজকে বাংলা বিরোধী? আজকে 2014 সাল থেকে বিজেপি কেন্দ্রের সরকারে আছে। আজকে প্রায় 10 বছর অতিক্রান্ত। মানুষকে শুধু হয়রানি ছাড়া বিজেপি কিছু দেয়নি। কখনো নোটবন্দির লাইনে, কখনো কোন রকম ভাবে ভাওতাবাজির লাইনে মানুষকে হয়রানি করার জন্য যখন 2026-এর নির্বাচন আসন্ন, মালদার মাটি থেকে, বাংলার মাটি থেকে বিজেপি জিতবে না, তখন এরা নতুন করে এসআইআর এর নাম করে একটা ষড়যন্ত্র তৈরি করে যাতে আগামী দিন বাংলার ভোটাধিকার মানুষের কেড়ে নেওয়া যায়। বাংলার মানুষ যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়, তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে, তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াই আন্দোলনকে সমর্থন করে, তাদের নাম বাদ দিয়ে দেওয়ার জন্য আজকে এসআইআর এর ফোন দিয়ে গেছে। আপনারা 2021 সালে অনুভব করেছিলেন। এর মাধ্যম দিয়েই কিন্তু লুকিয়ে আছে আগামী দিনের এনআরসি, আগামী দিনের সিএ। গাজলের বিধায়ক, ইংরেজ বাজারের বিধায়ক, বিভিন্ন জায়গায় যেখানে এদের বিজেপির নেতৃত্বে বিধায়করা আছে, এরা নতুন করে বলছে আমি তাকে সিএ দিব, অমুক ভাবে নাগরিকত্ব দেব। আজকে আমি দেশের নাগরিক, আপনি দেশের নাগরিক, আপনার আধার কার্ড আছে, আপনার ভোটার কার্ড আছে, আপনার ব্যাংকের পাসবুক আছে, আজকে আপনার রেশন কার্ড আছে, আপনার পরীক্ষা। গতকালকে কলকাতার বুকে আমাদের নেত্রী পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, আমাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক দেখেছেন গাজলের বুকে। কিন্তু আজকেও একটা ব্লক, একটা বিধানসভা কেন্দ্র, হাজার হাজার মানুষের উপস্থিতির মধ্য দিয়ে একটা ঐতিহাসিক মিছিল এসআইআর এর বিরুদ্ধে আজকে এখানে সংগঠিত করতে পেরেছেন। সেই কারণে গাজলের সর্বস্তরের নেতৃত্ব, কর্মী, ব্লক সভাপতি সহ সবাইকে, বিজেপির বিধায়ক তিনি স্বপ্ন দেখেছেন, আবার যেখানে সেখানে বলছেন, এরকম মিছিলে বহু দেখেছি। বিজেপি এখানে বলছেন লোককে নিয়ে এসেছেন কলকাতা থেকে হায়ার খেলার জন্য, ফুটবল খেলার জন্য আমরা অনেক সময় হায়ার প্লেয়ার করি, সে হায়ার প্লেয়ারে নিয়ে এসে তিনি এখানে মিটিং করেছেন ছোট্ট একটা জায়গায়। সেটা আমাদের একটা অঞ্চলের সভা অনুষ্ঠিত হয়, সেখানে রাজ্যের বিরোধী দলের থেকে নিয়েছিলেন। আমরা আজকে প্রমাণ করেছি গাজলের তৃণমূল কংগ্রেসের কর্মীরা, দেখে যাও বিজেপির বিধায়ক যিনি গাজলে থাকেন একজন হায়ার করা লোক নয়। মালদার মানুষেরা, গাজলের মানুষেরা আজকে এখানে দাঁড়িয়ে একটা বিশাল ঐতিহাসিক মহামিছিল সংগঠিত করেছেন গাজলের বুকে। আগামী দিন বন্ধু বিজেপির বিধায়ক, তোমার দিন শেষ, স্বপ্ন দেখা শেষ করে দাও, তোমাকে আর স্বপ্ন দেখতে হবে না, তুমি ঘরের ভিতরে বন্ধ থাকো। মানুষ ভোট করেছিলেন 2021 সালের বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে অল্প ভোটের ব্যবধানে আমাদের প্রার্থী মমতা ব্যানার্জির প্রার্থী, অভিষেক ব্যানার্জির প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে পরাজিত করেছিলেন। এবার মানুষ কোমরে কাছে তৈরি আছেন, কাঁধে কাঁধ মিলিয়ে গাজলের মানুষ একসাথে আওয়াজ তুলছেন। 2026 সাল গাজলে তৃণমূল কংগ্রেসের আওয়াজ তুলছেন। 2026 সালে তৃণমূলের বিধায়ক নির্বাচিত হবে।
দিয়ে তৃণমূল কংগ্রেস গাজলের সর্বস্তরের নেতৃত্ব। এই যে আমি মমতা ব্যানার্জির সৈনিক আছি, যে মমতা ব্যানার্জির মাথার রক্ত ঝরিয়ে শরীরের হাড় ভাঙিয়ে 34 বছরের ক্ষমতাসীন মানুষ মারা বামপন্থী সরকারকে সরিয়ে পশ্চিমবঙ্গের মানুষের আশীর্বাদ নিয়ে এখানে ক্ষমতায় এসছে। আর রহিম বক্সি জেল খাটার জন্য সর্বক্ষণ ধরে প্রস্তুত আছে। ওর যদি হিম্মত থাকে, ক্ষমতা থাকে, সে আমাকে জেল খাটা, কিন্তু তার তো দিবাস্বপ্ন দেখছে। 100 বছরে বিজেপি পশ্চিমবঙ্গের বুকে ক্ষমতায় কোনোদিন আসতে পারবে না। এবার তিনি বিরোধী দলনেতা ছিলেন, আগামী দিনে রাস্তায় পার্টি নিয়ে হাতে ঘুরে বেড়াবেন রাস্তায়। তাকে মানুষ এবার বিধানসভার বিধায়কও করবে না। গতবার লোডশেডিং বিধায়ক ছিলেন, এবার সেটাও তিনি হতে পারবেন না। আমাকে কি জেল খাটাবে? তিনি কোথায় থাকবেন, তিনি সে স্বপ্নটা দেখেন যাবে না। আজকে মহামিছিলের মধ্য দিয়ে আপনারা দেখেছেন যে গাজলে যে মিছিলটা আমাদের রয়েছে, ঐতিহাসিক মহামিছিল। এই মিছিলের মধ্য দিয়ে মানুষ আমাদের সাথে এসছেন। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আমাদের মাথার উপরে আছেন। একটা লোকের নাম আমরা কাটতে দিব না। একটা লোকের নাম, বৈধ নাম যদি বাদ যায়, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস, মালদা জেলা কমিটি, গাজল ব্লক কমিটি একসাথে আরো বৃহত্তর আন্দোলনে আমরা গিয়ে পৌঁছাবো।